যে দেখুন, এই যে ট্রাইঅ্যাঙ্গেল টাইপের দেখতে পাচ্ছেন, এই যে এইটা ঘাপটি মেরে তাকিয়ে আছে ক্যামেরাটা। উড়িয়া মোষ কোথায় জানি যাচ্ছেন ওনারা, ছানা পোনা সব কিছু নিয়ে। এই মালটা এখান দিয়ে আসছে কেন? এই উড়ে পিট ক্যামেরা, কিরম ভাবে তাকিয়ে আছে এগুলো। উড়িষ্যায় বাড়ির ঘরের ক্যামেরাগুলো তুলে নিয়ে রাস্তায় লাগিয়ে দিয়েছে, চিন্তার বিষয়। এখানকার মানুষজন কুকুর বিড়াল একই ধরনের আচরণ, এদের পোক পাক ঢুকে যাচ্ছে। আমার এই দোদমা মার্কা হর্নটা বাজাই বলে সব ছিটকে ছুটকে এদিকে ওদিকে ছড়ে যাচ্ছে। নইলে এমন অবস্থা হয়েছে, মাঝখান দিয়ে ইলেকট্রিকের তার থাকলে সেটাও আমি ক্যামেরা ভাবছি দূর থেকে। বাইকাররা কি আমাকে মেনে নেবে তাদের সমাজে? আমি পুরী বাইক নিয়ে যাইনি। উফ, সকাল 8:33, পুরীতে পুরী থেকে 42 কিলোমিটার দূরে আছি, যদিও বা ওই আর কি পুরী পৌঁছে গেছি। এই কথাটাই আমি বলবো, মগাম্বো খুশুয়া সাগর কিনারে গুড নাইট, গুড নাইট, গুড নাইট বন্ধুরা। ঘড়িতে এখন সময় হয়েছে রাত 10টা। আমি চন্দননগর থেকে স্টার্ট হচ্ছি। উদ্দেশ্য পুরী। তা পুরীতে যাওয়ার পথে অনেক নদী পড়ে, আমি নদী নালা ভালোবাসি, তার আপডেট তো দেবই, কী নদী পার হতে হয়। আর মেইনলি যেটা দেবো সেটা হচ্ছে রাস্তার কন্ডিশন, আর মিড নাইটে কেমন কন্ডিশন। চলি, ও গড, চলো চলুন। দেখা হচ্ছে কোন্নগর থেকে আমার বন্ধু মিট করবে, একবারে তার সঙ্গে মিট করে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে অনেক একটু হাই করে দাও বাবা, একটু হাই করে দাও আমাদের দর্শককে। হ্যাঁ, অনেক আমি দুজনে মিলে চলেছি পুরীর উদ্দেশ্যে। এখন আপাতত ধুলাগড়িতে গিয়ে দাঁড়াবো। চন্দননগর থেকে ধুলাগড়ির ডিস্টেন্স ওই 50 কিলোমিটার মতো, কম বেশি। আর পুরীর দূরত্ব চন্দননগর থেকে 527 কিলোমিটার, কলকাতা থেকেও ওই কম বেশি। তা একটু পরেই আমরা উঠে পড়বো NH16-এ। অবশেষে আমরা উঠে পড়লাম NH16। তা NH12, NH16 আর NH19 আমরা কলকাতা থেকে হোক বা বাংলার যেখান থেকেই হোক, যেখানেই আমরা বেড়াতে যাই না কেন, এই তিনটে রাস্তা কিন্তু আমাদের ধরতেই হবে। তা আপনার কাছে কোনটা বেটার, NH12, NH16 না NH19? কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর আমি এগোতে থাকি ধুলাগড়ের দিকে, ওখানে গিয়ে একটা কফি ব্রেক দেবো, দেখা হচ্ছে ওখানে। ডানকুনি থেকে NH16 উঠেছি, কিছুটা এগিয়েছি 5-7 কিলোমিটার। তারপর এরকম একটা ক্যামেরা দাঁড়িয়েছি, কী কারণ জানেন? এগুলো কলকাতা ঢুকবে, তাই জন্য এরকম একটা ক্যাজরা হয়ে আছে। আমাদের মনে হয় উল্টো মুখো যেতে হবে, আবার গিয়ে এই সার্ভিস সেন্টারটাকে ধরতে হবে, কিছু করার নেই। উফ, এই যে বাঁ দিকে চলে যাবে দ্বিতীয় হুগলি সেতু, আর লরিগুলোকে এখানে সব দাঁড় করে রেখে দিয়েছে। মানে যারা যেসব লরিগুলো দিল্লি রোডের দিক থেকে এসছে সেসব লরিগুলোকে ওইখানে দাঁড় করে রেখে দিয়েছে। সময় হলে ছাড়বে, 10টার সময় তো ছেড়ে দেওয়া উচিত, জানি না এখনও কেন ছাড়েনি, কিছু একটা আপত্তি হয়েছে। উড়িষ্যার গভর্নমেন্ট বাস আমার সামনে হেভি টানছে মালটা, সব বাসকে কুই কাই করে দিয়েছে। মেবি হয়তো পুরী যাচ্ছে। এটা তো আমাদের বাইকারদের পীঠস্থান, এখানে না দাঁড়ালেই না হয়। ধুলাগড়িতে একটুখানি দাঁড়ালাম, কফি টফি খেলাম, প্রচুর লরির জ্যাম। উল্টো দিকে দেখুন, যারা বাড়ি ফেরে এই সময়, হ্যাঁ কলকাতার দিকে এই সময় যারা বাড়ি ফেরে খুব চাপে পড়ে। ফেরার দিন আমি 12টার আগে কোলাঘাট থেকে স্টার্ট করবো না। যাই হোক, এখন এই মুহূর্তে আমরা এগিয়ে যাব ধীরে ধীরে কোলাঘাটের দিকে। রাত বাকি বাত বাকি হোনা হ্যায় জো কলকাতা থেকে পুরী যেতে গেলে কতগুলো নদী পড়ে জানেন কি? মানে কতগুলো নদী পার হতে হয় আমাদের। আমার লিস্টে কিন্তু 17-18খানা নদী আছে।
প্রথমে তো গঙ্গা পড়বেই, তারপর পড়বে দামোদর, সামনে আসছে আমাদের রূপনারায়ণ, তারপর কাঁসাই নদী, সুবর্ণরেখা নদী, এবং এরপর যা যা নদী পড়বে সব আপনাদের জানাবো। ঘড়িতে সময় এখন রাত 11:20। रात बाकी बात बाकी होना है जो हो जाने दो। মাঝরাতে রূপনারায়ণ। ও বাবা, গুড়গুড় করছে অন্ধকারে, ট্রেনও যায় না, কিছু যায় না। একটু বাদিক করে দাঁড়াই, কিছুক্ষণের জন্য দাঁড়াও। এই যে গুড়গুড়টি রূপনারায়ণ, কিচ্ছু দেখা যাচ্ছে না। চলুন, এই নদীর উপর একটা আলো দিলে পাতা তো, তাহলে সুন্দর করে দেখা যায়। কোলাঘাট পার হচ্ছি, ঘড়িতে সময় 11:28। বাড়ি থেকে 85 কিলোমিটার চলে এসেছি, এখনো 450 কিলোমিটার। পেট্রোল পাম্পে তেল ভরাতে হবে আমায়, একদম তেল নেই, তেল ভরানোর সময় পাইনি আমি। ঠান্ডাটা কিন্তু একটু একটু আছে, বুঝলেন, মানে ওই আছে আর কি, মানে প্রচুর চাপিয়ে আছি বলে ঠান্ডাটা কম লাগছে। যেটা ঘরে আপনি যা পরে থাকতে পারেন সেটা কিন্তু বাইক চালানোর সময় তার 5 গুণ 6 গুণ পরে নেবেন। কিন্তু গাড়ি 80-90-এ থাকবে, আর 14-15 ডিগ্রিও কিন্তু সেটা -5-এ পৌঁছে যায়, মানে আমার মতে সেটাই। সেই জন্য বলছি, সঠিক জামা কাপড় পরে বেরোবেন আপ টু ফেব্রুয়ারি শেষ অবধি। কোলাঘাট এসে পৌঁছালাম, একটু পরেই বাঁদিকে বেঁকে যাবে দীঘার দিকে, আমরা সোজা এগোবো খড়গপুরের দিকে। NH-16-কে আজকে আমরা ছাড়বো না। মুম্বাই রুটের দিকে বহুবার গেছি, বিভিন্ন জায়গার ক্ষেত্রে, রাঁচি ফাঁচি ক্ষেত্রে, কিন্তু উড়িষ্যার দিকে আমি শুধু বালাসোল গেছি। ওই কি টুবলাগড়ি বিচ ফিচ আছে না, ওইখানে আমার ভালো লাগেনি জায়গাটা। কার কি ভালো লাগতে পারে, অত দূর যাবো কেন, আমি দীঘায় ঘুরবো। আর বাকি রইল পুরী। এই পুরী ব্যাপার নিয়ে একটা মজার বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো, আমার ব্যাপার নিয়ে আর কি। তা যাই হোক, এই যে গাড়িটা ইন্ডিকেটার দিচ্ছে, এ বাদিকে যাবে আমুল দুধ নিয়ে। এই বাদিকে যে রাস্তাটা বেঁকে গেছে, এটাই চলে গেছে দীঘার দিকে বা নন্দকুমারের দিকে, আর আমরা সোজা এগোচ্ছি খড়গপুরের দিকে। চলুন এগোনো যাক। रात बाकी बात बाकी होना है जो हो जाने दो। খড়গপুর এখান থেকে কত দূর? এখান থেকে 40 কিলোমিটার। 40? হ্যাঁ, 20-25 মিনিট হলেই আপনার বাড়ি চলে যাবে। বাড়ি থেকে 107 কিলোমিটার পথ চলে এসেছি। পেট্রোল পাম্প বললো এটা পাঁশকুড়া, তা পাঁশকুড়া থেকে বললো 40 কিলোমিটার দূরে খড়গপুর। ঘড়িতে এখন সময় 11:47। 107 কিলোমিটার দূরে রয়েছে উড়িষ্যা বর্ডার। উড়িষ্যা বর্ডার মানে সোনাকানিয়া। টোল প্লাজা দেবরা টোল প্লাজা। ঘড়িতে সময় 12:05। বাড়ি থেকে চলে এলাম 124 কিলোমিটার। এই লোমাটা গাড়ি এখানে দাঁড় করিয়েছে কেন? মানে যে যা পারে তাই করতে থাকে। শৌচালয়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, সবাই হিসু করতে নেমেছে। বাস ও পুরো চিকনাই। খড়গপুর এখান থেকে আর কত বাকি হবে? 16, 17, 15। এই লরি, এগুলো ভদ্রস্ত ভালোভাবে বেশ গুড বয়ের মতো যায়।
মানুষকে কোনো ডিস্টার্ব করে না, বাসগুলো টানছে খিচে। খড়গপুর আর 2-3 কিলোমিটার বাকি, আমরা খড়গপুরে পৌঁছে গেছি 12:15। বাড়ি থেকে 134 কিলোমিটার পথ চলে এলাম। চলো डरता है दिल क्यों ये कहता है दिल। যাই হোক, যেটা বলার ছিল, আমি নদীর কথা বলবো বলেছিলাম। রূপনারায়ণ তো পার হয়ে গেছি, আমরা কংসাবতী নদীও পার হয়েছি, মানে কাঁসাই নদীও পার হয়েছি। কিন্তু এরপর আমাদের পার হওয়ার পালা হচ্ছে সুবর্ণরেখা নদী। আমরা সুবর্ণরেখা নদী পার হব, যদিও সুবর্ণরেখা নদীর ওপর আমি একটু দাঁড়াবো। রাজঘাট, হ্যাঁ, সেটা পড়বে উড়িষ্যা বর্ডার পার করে। তা আপাতত এই যে বাদিকে চলে যাচ্ছে চিরবিখ্যাত খড়গপুর যাওয়ার রাস্তা। আপনি যদি রাঁচি যান বা বম্বের দিকে যান, তাহলে বাদিকে বেঁকে যেতে হবে। আমরা সোজা ন্যাশনাল হাইওয়ে 16 ধরে থাকবো, পুরীর দিকে ধীরে ধীরে এগোবো। বেলদা এখান থেকে আর এই 32 কিলোমিটার মতো মাইলস্টোন বললো, তাই আমাকে। এই প্রথম একটা ডাইভারশন পেলাম। এতক্ষণ রাস্তা চুমু ছিল, চুমু মানে ভাত খেতে পারেন, থালা লাগবে না, এখানেই ভাত বেড়ে খাওয়া যেতে পারে, একদম ঝাকাস। শুধু লরি আর বাস, এদের সঙ্গে যদি লড়াই করার যদি আপনার ইয়ে থাকে, তাহলে লড়ে নেবেন। ওরা কিন্তু তেরে টানে লাক্সারি কোচগুলো, ভাজ খেতে খেতে বায় নেয়। আর লরিগুলো ভদ্রস্থ গুড বয়ের মতো, এই যে যেমন যাচ্ছে মানে ভালো ছেলে, মানে একদম ফার্স্ট বেঞ্চের ছেলের মতো যায় এরা। কিন্তু লাক্সারি কোচ বাসগুলো কিন্তু একদম লাস্ট বেঞ্চে আসে। কী কখন ভাজ খাবে, কী করবে বোঝা মুশকিল। তবে দীঘাওড়া বাসের থেকে ভদ্র। উফ, দীঘাওড়া বাস ও পুরস্কার প্রাপ্ত, ওর কথা বাদ দিন। हो दीवानों को तक नहीं है ये पता आज की रात होना है क्या, पाना है क्या, होना है क्या। কেস টোলগেট, আচ্ছা কেসটা হচ্ছে এই বেলদা, এখান থেকেই 22-25 কিলোমিটার এই টোলগেটটা পার হলাম আমরা। এখনও আমরা মোটামুটি 52-53 কিলোমিটার দূরে আছি উড়িষ্যা বর্ডার থেকে, সোনাকানিয়া থেকে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছে এখনও। একটু দাঁড়িয়ে নি। ঘড়িতে সময় হয়েছে এখন 12:55, আর বাড়ি থেকে 166 কিলোমিটার পথ আমরা চলে এসেছি। আর দাঁড়িয়ে আছি আমরা ওই বেলদা থেকে একটু পরেই আর কি। বেলদা রাত্রি, মধ্যরাত্রি, রাত্রি 1টা বাজে। বাসগুলো তেরে টানছে, ফ্রি বাসগুলো জোর চলছে আমাদের, বেশ ভালোই জার্নি চলছে। আর আমার পার্টনার খালি কুটির শিল্প করে যাচ্ছে। কেমন লাগছে ভাই? এই রাত 12টার সময় আমাকে দিয়ে ব্যাগ খুলিয়েছে, হ্যাঁ ব্যাগ খুলিয়ে ওষুধ বার করে খেয়েছে। হ্যাঁ, এটা কি জানি, ওটা প্যানফার্টি না কি? কি খাওয়ালি? অ্যাসিড হয়ে হতে পারে, হতেই পারে। মানুষের শরীর যখন তখন যা কিছু হতে পারে। আমি যদি বেঠিক হয়ে যাই, বুঝতেই পারছেন এতখানি টানবো। তা আমি চেষ্টা করছি ভোর 5টার মধ্যে আমি এনিয়াও ভদ্র ঢুকবো, দাঁড়িয়ে ফাড়িয়ে যা করিও। আমার ভোরবেলা আবার একটুখানি মানে প্রকৃতির ডাক আসে, সেই ক্ষেত্রে একটা পেট্রোল পাম্প খুঁজে ঢুকতে হবে, সব ভাবতে হবে। পৌঁছে যাবো। আর রাস্তা মাখন, রাত্রিবেলায় কোনো অসুবিধা নেই, আরামলি যেতে পারেন। লরিগুলো খুব ভদ্র যায়, তবে লাক্সারি কোচগুলো কিন্তু ভয়ঙ্কর। লাক্সারি কোচগুলো। চলুন বাকি আপডেট যেতে যেতে দিচ্ছি। আর নদী সামনে অনেক ভালো ভালো নদী আছে, কিন্তু যদিও আমি একটা নদীতে দাঁড়াবো, এখান থেকে বেশি দূর নয়, আর এই 40 কিলোমিটার দূরে। সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী। রাজঘাট ব্রিজের ওপর দাঁড়াবো, মানে উড়িষ্যা বর্ডার পেরিয়ে 12-14 কিলোমিটার পরেই সোনাকানিয়ার পর থেকে 12-14 কিলোমিটার পরেই হচ্ছে রাজঘাট ব্রিজ। সেখানে আমরা একটুখানি দাঁড়াবো। এরপর আমরা ওই 50, 60, 100 এরকম পরপরই এই স্টেজটা একটু লম্বা টেনে দিয়েছি আমরা।
একদম, তা আর দাঁড়াইনি কোথাও। এবার আমরা দাঁড়াতে দাঁড়াতে যাব। এখানে অনেকক্ষণ দাঁড়ালাম, প্রায় 15 মিনিট, একটু চা খেলাম, তারপর আবার রওনা হলাম। অনেকটা পথ বাকি এখনও। আমার বাড়ি থেকে, আবার বলছি, পুরী চন্দননগর থেকে 527 কিলোমিটার পথ। কলকাতা থেকেও 19-20 একই প্রায় ধরতে পারেন। রাস্তা কন্ডিশন ভালো, একটা মাত্র ডাইভারশন পেয়েছি, তাও 500 মিটারের। বর্ডার, আমরা এবার উড়িষ্যায় পা দিলাম, পশ্চিমবাংলা ছেড়ে দিলাম। এই যে যতটুকু বেলদার পর থেকে যেটুকু রাস্তায় এলাম, রাস্তাটা না মাঝে মাঝে একটু ফেটে ফুটে গেছে, নোটিসেবল নয়। তার আগে এত ভালো রাস্তা পেয়েছি, তাই জন্যই নোটিশ করলাম। বাকি ঝাকাস। বাড়ি থেকে পাক্কা 206 কিলোমিটার আমরা ক্রস করে ফেলেছি। টোল প্লাজা, উড়িষ্যায় ঢুকে প্রথম টোল প্লাজা, ওই বর্ডার থেকে 1 কিলোমিটার দূরে। আমাদের উড়িষ্যায় স্বাগতম জানালো এই টোল প্লাজা। সুবর্ণরেখা নদীর ওপর দাঁড়িয়ে আছি, আর ওই যে চাঁদ, আর এটা হচ্ছে রাজঘাট ব্রিজ। এই হচ্ছে সুবর্ণরেখা নদী। অন্ধকার ঘুটঘুট করছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এখানে একটা আলোও নেই। ঠিক আছে, এরপর কি কি নদী আছে বলে দিচ্ছি সব। আর তার মধ্যে সব নদী তো আর রাত্রেবেলায় এইরকমই দেখতে লাগবে, অন্ধকার ঘুটঘুট করছে, কিন্তু দিনের বেলায় যেসব নদী বেরোবো সেই নদীগুলো আপনারা দেখাবো, বিশেষ করে মহানদী আর বৈতরণী, সেটাও আমরা দেখতে পাবো। লাস্টের দিকে কুয়াখাই নদী থেকে আমরা পুরীর দিকে বেঁকে যাব। চলুন সব দেখাবো, এগোতে থাকি। রাত্রির 2টো বাজে, ডট 2টো বাজে। বাড়ি থেকে 223 কিলোমিটার পথ চলে এসেছি। এখনও কিন্তু আমাদের 250 কিলোমিটার পথ যেতে হবে। ওই মনে করছি 9টা-10টার মধ্যে ঢুকে যাব। সন্তোষপুর বলে একটা জায়গায় আমরা এসেছি আপাতত। সেইখানে ওপর দিয়ে যে ফ্লাইওভারটা, সেটা বন্ধ রয়েছে, তলা দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই দিনের বেলা হয়তো একটু কাঁচিকিচির হয়, কিন্তু মধ্যরাত্রে স্মুথ। পাক্কা 2:30 বাজে, তা আমরা এখন একটু চা খাচ্ছি। অনেক বাড়ি থেকে চাটা বানিয়ে নিয়ে এসছে। কফি দিবি না? হ্যাঁ, অ্যাসিড হচ্ছে। ঠিক আছে, মানে আর দিবি না। এরকম একটা পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের, উড়িষ্যায়। কোথায় আছি ঠিক বলতে পারছি না, তবে এইটুকু বলতে পারি, ভদ্রক এই পেট্রোল পাম্প থেকে 110 কিলোমিটার। বালাসোর মনে হয় 30 হবে মনে হয়। আর আইডিয়া বললাম, নিঝুম রাত, 2:30-এর সময় দাঁড়িয়ে এই দুজন প্রাণী আমরা চা সেবন করব, তারপর আবার রওনা হব। বিস্কুট খাই, যা বুঝতে পারছি সুন্দর 9টা থেকে 10টার মধ্যে, যদি আমরা বেশি ফুটেজ না খাই তাহলে সুন্দর 9টা থেকে 10টার মধ্যে আমরা পুরীতে হ্যাপিলি পৌঁছে যাব। তাই তো? কি মুখে কিছু আওয়াজ কর, একটু ডায়লগ ফায়লগ দিয়ে কিছু বল। নির্বাক চিত্র বানাচ্ছি আমি। চা খাই। হ্যাঁ বল সবাইকে, চিয়ার্স। চিয়ার্স। আপাতত চা সেবন করি। মধ্যরাত্রি বলবো না? গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। হ্যাঁ 2:30 বাজে মানে গুড মর্নিং। এই সময় অনেকে পুরী আসার জন্য স্টার্ট দেয় বাড়ি থেকে। আমরা মোটামুটি 40% রাস্তা চলে এসেছি। বাড়ি থেকে 40% মতোই এসেছি, ওই বললো। তাই এখন পাক্কা 299 কিলোমিটার বাকি। এখান থেকে পুরী লাইট হাউস মারা আছে, পাক্কা 299 কিলোমিটার বাকি। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তাড়াহুড়া কিছু নেই, সকাল 10টার মধ্যে ঢুকতে পারলেই আমরা খুশি। দাঁড়াবো, ফুটেজ খাবো, এসব করতে করতে যাবো। কিন্তু চেষ্টা করব ভদ্রকটা আমরা ভোর 5টার মধ্যে বেরিয়ে যেতে, তারপর ধীরে ধীরে যাব। আর এই যে এখন আমরা যেখানে রয়েছি, এখান থেকে কিন্তু ওই ক্যামেরার খেল
অলরেডি শুরু হয়ে গেছে। স্পিডো ক্যামেরা খেল কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু রাতের বেলায় স্পিডো ক্যামেরা কিন্তু চালু থাকে না। কোনো কোনো জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে এত স্পিড লিমিট সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। মিড নাইটে, দিন হলেই কিন্তু জিনিসটা চালু হয়ে যাবে। রাতের বেলা ক্যামেরা তোমার নাম্বার প্লেট তো পড়তেও পারবে না। সেটা তো আমি তোকে সামনে বললাম, বড় বড় দুটো হেডলাইট ওকে জ্বলছে। আমি বলেছি এটা ও ক্রেডিট দিচ্ছে, নাম্বার প্লেট পড়তে পারবে না। কি পড়তে পারবে না পারবে আমার জানার দরকার নেই, কিন্তু নেই। রাতে বন্ধ রাখে, রাতে বাস ফাস হাঁ করে ছোটে, বন্ধ রাখতে বাধ্য। ঠিক আছে, চলুন এগোনো যাক। होना है क्या, होना है क्या। আমরা এসে রূপসায় পৌঁছালাম। রূপসায় এসে পৌঁছালাম। এই রূপসার এখান থেকে কিন্তু মানে ফুল দমে শুরু হয়ে যাবে ক্যামেরা। স্পিডো ক্যামেরা ফুল দমে এখান থেকে শুরু হয়ে যায় রূপসা থেকে। তা আপাতত আমরা রূপসা এসে পৌঁছেছি। বালাসোর এখান থেকে আর 20 কিলোমিটার মতো বাকি। এই দেখুন, বলতে না বলতে এই দেখ ক্যামেরা। অনেককে দেখালাম, ওই যে পিছনে রয়েছে অনেক, এই যে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে, ওকে দেখিয়ে দিলাম ক্যামেরা। এই রূপসা জায়গা থেকে কিন্তু একদম সতর্ক থাকবেন, বাকি সব ঠিক আছে। কিন্তু এই যে এখন কিন্তু ক্যামেরা বন্ধ আছে, কিন্তু মানে ওখানে কোনো লাইট ফাইট আলাদা কিছু জ্বলছে না। যদিও আমরা খুব একটা স্পিডে যাচ্ছি না, কারণ রাস্তাটা কিন্তু দিনের বেলার জন্য একদম ঠিক আছে, রাত্রিবেলায় মাঝে মাঝে উল্টো পাল্টা চলে আসছে। এই বাঁ দিকেও কোনো নদী আছে, আর কি নদী? বুদ্ধবালাঙ্গা। আর বালাসোর এখান থেকে আর 6 কিলোমিটার বাকি। নিচে বালাসোর, আমরা ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। বালাসোর ওপর দিয়ে আমরা ক্রস করে বেরিয়ে গেলাম। দিনের বেলায় কিন্তু এসব রাস্তায় ভালোই জ্যাম থাকে, মানে লোকালিটি ভালো আছে, লোকজন এখান থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। অনেক বাইকার বন্ধুর ভিডিও দেখছিলাম, তারা বলছিল অনেক ডাইভারশন আছে। তা আমি কিন্তু মাত্র 2টো ডাইভারশন পেয়েছি, তাও সেরকম কিছু নয়। তার মানে ওই সেই সময় বাইকাররা যে ডাইভারশনগুলো পেয়েছে তা সব সারিয়ে দিয়েছে, মানে আপাতত সারিয়ে দিয়েছে যেটুকু দেখতে পাচ্ছি। পরে কি হবে জানি না, এখনও তো অনেকটা পথ বাকি, প্রায় এখনও যতটা এসছি ততটাই বাকি, প্রায় 270-75 কিলোমিটার মতো বাকি আছে। সেখানে কি হবে আমি জানি না। এত অবধি যে এসছি, 2টো মাত্র ছোট্ট ডাইভারশন পেয়েছি। রাস্তা বেলদা থেকে ওই ঠিকঠাক। দিনের বেলা হলে অসুবিধা হবে না, রাত্রিবেলায় মানে যেটা হয় আর কি, দূর থেকে মনে হয় বিরাট কিছু, কিন্তু আপনারাও দেখা যাচ্ছে কিছু না। আর এই বালাসোর ঢোকার 6 কিলোমিটার আগে থেকে দেখছি রাস্তাটা অন্যরকম, মানে ঝাকাস। বালাসোর পেরিয়ে একটা রেল লাইন পেলাম। এই রেল লাইনের ওপর দিয়ে যে ওভারব্রিজটা, এটা কবে কোন জন্মে তৈরি হবে জানি না। এই রেল গেট পড়লে কিন্তু চাপ হয়। এই যে পার হয়ে গেলাম, এটা সিঙ্গেল লাইন। চলো, কিরকম একটা ল্যাংটো মার্কা টোল গেট, ঢাকনা ঢুকনা নেই। আমি কিন্তু টোল গেট ঘুরি না। রে যাও, বেরিয়ে যাই। বুঝতে পারিনি, ঠিক হ্যাঁ। ও পাশ দিয়ে বেরোতে হতো। ঘড়িতে সময় 3:34। বালাসোর থেকে কিন্তু রাস্তার কন্ডিশনটা অন্যরকম হয়ে গেল। বালাসোরের পর থেকে ওই বেলদা থেকে বালাসোরের 6 কিলোমিটার আগে অবধি রাস্তাটা ভালো, কিন্তু মানে একদম মাখান বলা যাবে না। চলুন এগোই। আর এই যে মাখান যাচ্ছে।
বারাপদা বলে একটা জায়গায় এইরকম একটা চায়ের দোকানে আমরা চা খেলাম। এখান থেকে এখানে একটা ক্যামেরা ছিল, আমার গাড়ি প্রায় 100, যদিও এখানকার ড্রাইভারদের সাথে কথা বললাম, তারাও আমার সঙ্গে একমত হলো এবং সেই গাড়ি বলল যে রাত্রিবেলায় কোনো রকম ক্যামেরা ভ্যালু নেই, নিশ্চিন্তে যান। পিছোচ্ছে। এখান থেকে এখনো আমাদের গন্তব্যস্থল 246 কিলোমিটার। চলুন বেরোই। আমরা ভদ্রক সিটি ঢুকে গেছি আর কি। আর এই যে রাস্তা, এখানটা এখনো রাস্তা তৈরি হয়নি। এই রাস্তাটা কবে হবে গড নোজ। সকাল 5টা, বাড়ি থেকে 332 কিলোমিটার, চন্দননগর থেকে 332 কিলোমিটার চলে এসেছি আর ভদ্রক শহর পার হচ্ছি। এখনো ওই প্রায় 200 কিলোমিটার, মানে ওই 190 কিলোমিটার মতো পথ পুরী লাইট হাউস। তবে একটা কথা বলতে হবে আমাকে, মাঘ মাস তো, যতই আমাদের ওইখানে গরম লাগুক, হাইওয়েতে মিডনাইটে কিন্তু বেশ ভালো ঠান্ডা। আমি কিন্তু লাইনার পরেছি, দুটো সোয়েটার পরেছি, আমুলের গেঞ্জি পরেছি, সব কিছু পরে আছি কিন্তু। হ্যাঁ, সুতরাং বাড়িতে গরম লাগছে মানে রাস্তায় অত কিছু পড়তে হবে না, ওটা এই ভুলটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু বোকা হয়ে যাবেন এসে। আচ্ছা, এবার আমরা একটু ওয়েট করব আর কি, দৃশ্য দেখবো আর কি রাস্তার, কারণ এতক্ষণ তো অন্ধকারে চালালাম, আর সেই জন্য আর কি এবার একটু দিনের আলো না দেখা পর্যন্ত ভালো লাগছে না, মনোটোনাস লাগছে। 332 কিলোমিটার রাস্তা খুবই ভালো। এত অবধি আমি 20% রাস্তা বলবো মাঝে মাঝে একটু ডিস্টার্বিং আছে। দিনের বেলার ক্ষেত্রে হয়তো অতটা চাপ হবে না, রাত্রিবেলার ক্ষেত্রে একটুখানি দূর থেকে একটু উল্টো পাল্টা দেখলেই গাড়িকে না স্লো করে দিতে হয় আর কি। তাছাড়া তো ক্যামেরা আছে, জানি রাত্রিবেলা ক্যামেরা কাজ হবে না, কিন্তু ক্যামেরার দিকে একটু খেয়াল রাখছি। এই যে দেওপাড়া বলে একটা জায়গা, সেখানে টোল গেট, সেটা পার হচ্ছি। বাড়ি থেকে 360 কিলোমিটার পথ এসছি, সকাল 5:21 বাজে। একটু এখানে দাঁড়াবো আবার, কারণ আমার বন্ধুটার ঘুম পাচ্ছে। ও তো অভ্যাস নেই, অভ্যাস আমারও নেই। ঠিক আছে, এই চায়ের দোকানটাই একটুখানি চা ফা খেয়ে নি। ভদ্রক পেরিয়ে এসছি অনেকক্ষণ। দো চায়, ভদ্রক পেরিয়ে এসছি অনেকক্ষণ। আর একটা টোল গেট, তার পাশেই একটা চায়ের দোকান। এই চায়ের দোকানে আমরা এখন চা খাবো। এই যে আমার পিছনে টোল গেট। এখন এখান থেকে কত দূরত্ব দেখাচ্ছে? এখান থেকে দেখাচ্ছে 166 কিলোমিটার। 166 কিলোমিটার দূরে পুরী লাইট হাউস। দিনের আলো ফুটে গেছে, আমরা এখানে অনেকক্ষণ বসে রইলাম। এখন ঘড়িতে বাজে 6:20, আর এখনও 170 কিলোমিটার মতো, 170-এর থেকে একটু কম, 160-এর থেকে একটু বেশি আমাদের দূরত্ব অতিক্রম করতে হবে। সরি, কারণ অনেকক্ষণ অন্ধকারে টানছিলাম। আগের দিন দিনের বেলাও আমরা ঘুমাইনি, তাই জন্য একটু অসুবিধা, মানে সেরম নয়, একটু অসুবিধা হচ্ছিল। আমরা দু জায়গাতে আধ ঘন্টা করে দাঁড়িয়েছি। বাড়ি থেকে বেরিয়েছি 10টা নাগাদ। এইসব করে সকাল 6:20 বাজে এখন। ভালো ফগ আছে, তা মোটামুটি 8 ঘন্টা হয়ে গেছে আমরা জার্নি করছি। ধীরে সুস্থে রাইড করাটা রাত্রিবেলায় শ্রেয় আমার মতে, কোনো কম্পিটিশনের প্রয়োজন নেই। আর ভালো কুয়াশা, ওহো,
কি সিনারি দেখুন। তা 160 কিলোমিটারের মধ্যে যেটুকু আমি জানি কুয়াখাই নদী পার হয়েই আমরা বাদিকে বেঁকবো পুরীর দিকে। 71 কিলোমিটার পথ, তার মানে আমাদের এখনো ওই 90 কিলোমিটার মতো এই হাইওয়েতে থাকতে হবেই। একটু মহানদীর ওখানে দাঁড়াবো এরকম ইচ্ছা আছে, আর সব নদী ওপর দিয়ে ভুসবাস বেরিয়ে যাবো। যশোর টিকরি এবার একটু ভাল লাগছে, দৃশ্য দেখতে পাচ্ছি। তখন পুরো মনোরনাস লাগছিল মাঝরাতে। তো যাই হোক, মাঝরাতে এসে আমাদের ভালোই হয়েছে। একদিকে আমরা তাড়াতাড়ি পুরীতে প্রবেশ করব। বৈতরণী দাঁড়ান, কি নদী রে? বৈতরণী তো, বৈতরণী নদী ফগে ঢেকে আছে, একটা ডিমি ব্যাপার হয়ে আছে। ওই দূরে একটা নৌকা মাছ ধরছে। চলুন এগোনো যাক। স্পিড ক্যামেরা, এই রাম কিরম ভাবে তাকিয়ে আছে এগুলো। স্পিড ক্যামেরা, এই এখন তো দিনের আলো ফুটে গেছে, স্পিড ক্যামেরাও কিন্তু চালু হয়ে গেছে। হ্যাঁ, দেখেছেন থোবড়াগুলো তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। কি নদী? এই ব্রাহ্মণী নদী। কি সুন্দর লাগছে এখান দিয়ে, ভিউটা কিন্তু মারাত্মক মারাত্মক। আমরা নামছি না, নেমে দাঁড়ালে আরো ভালো লাগতো। সুন্দর ফগে ঢাকা, একটা অন্যরকম ফ্লেভার। ঘড়িতে সময় 6টা 40-43, 375 কিলোমিটার বাড়ি থেকে চলে এসেছি। চল টান টান টান। এই মালটা এখান দিয়ে আসছে কেন? এই উড়ে যাই হোক, একটা চড়া পড়া নদী, কি নদী কে জানে। আর এদিকে পাহাড় দেখা যাচ্ছে, এই যে পাহাড়, মেঘাচ্ছন্ন অবস্থা দেখতে পাচ্ছেন হয়তো। আর এটা কি নদী? এটা ব্রাহ্মণী, কিন্তু পুরো শুকনো। দুবার করে ব্রাহ্মণী নদী পার হতে হয়, দুবার ব্রাহ্মণী নদী পার হতে হয়। আর ওই দেখুন লরি নেমে গেছে বালি তোলার জন্য, আর পুরো এরকম ফগ। আর এইদিকে সূর্যি মামা উঠছে, আর এইদিকে একটা ছোট্ট টিলা পাহাড় দেখা যাচ্ছে, মেঘাচ্ছন্ন রয়েছে। কটক আর 35 কিলোমিটার বাকি, ভুবনেশ্বর আর 55 কিলোমিটার বাকি। আর ঘড়িতে সময় হয়েছে সকাল 7টা 8। বাড়ি থেকে আমরা পাক্কা 400 কিলোমিটার চলে এলাম। ভালোই যাচ্ছি আমরা। ওইখানে আমরা ওই 40-45 মিনিটের টাইমটা কাটিয়েছি, ওটা ভালো করেছি। এই যে দিনের আলোর মধ্যে এই নদীগুলো দেখতে পাচ্ছি, এটা সুন্দর। আর আমরা টাইমের মধ্যে সকালে পুরীতে চেক ইন টাইমেই ঢুকবো। তেলটা ভরে নি। এই তেল ভরবি? তেল ভরবি? হ্যাঁ চ, হ্যাঁ তেল ভরে নি। XP 95 আমাদের ওখানে 113 টাকা 11 পয়সা। আর এখানে দেখতে হবে কত দাম। এখানে রয়েছে ওই 108 টাকা সামথিং। কটক থেকে 20 কিলোমিটার আগে এই টোল প্লাজাটা পেলাম। আমি টোল প্লাজা গুনিনি, কিন্তু গুনেছি, কিন্তু প্রপার না গুনলেও আপনাদের আইডিয়া দিতে পারবো। আপাতত এত অবধি আমি 15খানা থেকে 20খানা স্পিডো ক্যাম্প কিন্তু ক্রস করেছি, বুঝতে পারছেন। আবার মাঝে মাঝে এমন জায়গায় রয়েছে বাঘ ঘুরেই আপনি দেখতে পাবেন স্পিডো ক্যাম্প। খুব কেয়ারফুলি চালাতে হবে।
তবে রাতে গল্পটা যেটা আমি বলেছি সেটাই ঠিক, রাতে ক্যামেরা কাজ করে না বা বন্ধ রাখে। চলিস এগোই, ঘড়িতে সময় 7:30, আর এখনও আমাদের 110 কিলোমিটার মতো যেতে হবে। একটা ছোট্ট ভুল করে গেলাম, এই যে মহানদী, বাদিকে হেভি ভেহিকেল আছে কিন্তু ওখান দিয়েও বাইকেও যাচ্ছে, আর মাঝখান দিয়ে এটা লাইট ভেহিকেল, কোনো নেই। কিন্তু আমি ঢুকতে পারতাম, যদিও মহানদীতে সেরকম কিছু জল নেই এখন। এটা নাকি পুরো 2.5 কিলোমিটার এই ব্রিজটা, ভাবা যায়। ফারাক্কা আমরা ক্রস করি কত, 2 কিলোমিটার মতো, আর এটা পুরো 2.5 কিলোমিটার। দেখুন না, ব্রিজটা চলেছি। ওদিক দিয়ে ঢুকলে ভালো হতো, যদি ওদিকে লরির ঝামেলাটা একটু বেশি থাকবে হেভি ভেহিকেলের জন্য। ঘড়িতে সময় এখন 7:50, মহানদী ব্রিজ পার হচ্ছি। নিচ দিয়ে মহানদী আছে কি নেই বোঝা যাচ্ছে না, শুধু বালি, শুকনো খটখটে। আর বাড়ি থেকে 432 কিলোমিটার, চন্দ্রনগর থেকে 432 কিলোমিটার চলে এসেছি। এখন প্রায় 90 কিলোমিটার মতো বাকি। ভুবনেশ্বর আর 22 কিলোমিটার, কটক 3 কিলোমিটার। কটক শহরকে নিচের দিকে ফেলে রেখে আমরা বেরিয়ে যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। ভুবনেশ্বর এখান থেকে 18-20 কিলোমিটার, আর নিচের উপরে রইল কটক শহর। সাত সকালে উড়িয়াগুলো ঘুরঘুর করে বেড়ায় রাস্তায়, সকাল 8টার সময় এত কেওড়া। হ্যাঁ, সকাল 8টার সময় দৌড়াদৌড়ি হুড়োহুড়ি লেগে গেছে এদের। জ্যাম পাইনি, সুন্দর বেরিয়ে এলাম। এবার ভুবনেশ্বরের দিকে এগোবো। কুয়াখাই নদী পার করে আমরা বাদিকে বেঁকে যাব। কথা জড়ি নদী, এদিকটা পুরো শুকনো কিন্তু ভালো চওড়া নদীটা, আর ব্রিজটা দুলছে ডু করে। আর এই যে সূর্যি বাবা বেলা 8টার সময়, আর এই যে কথা জড়ি নদী, কুয়াখাই নদী। কুয়াখাই নদী, সব নদীগুলোই শুকনো অবস্থা। এই কুয়াখাই নদী পার করার পরেই আমাদের বাদিকে বেঁকতে হবে পুরীর উদ্দেশ্যে। এই যে আমাদের বাদিকে নিয়ে যেতে হচ্ছে চেন্নাই 1274। ওপর দিয়ে বিশাখাপত্তনম চলে গেছে, আমরা এই সার্ভিস লেন নিয়ে নিলাম, নিয়ে এবার বাদিকে পুরীর দিকে চলে যাব। পুরী 67, সাটাপাটা 107 কিলোমিটার। সাটাপাটা কোথায় আবার কে জানে। এতক্ষণ ছিলাম NH-16, এবার কিন্তু 316-তে আমরা উঠে পড়েছি। এই 316 রাস্তার কন্ডিশন দুর্দান্ত, কিন্তু এখানকার লোকজন, কুকুর বিড়াল, গাড়ি ঘোড়া কেউই কিন্তু সুবিধা মতো চলাফেরা করে না। খুব খেয়াল করে যাবেন, বুক ভাগ করে বেরিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে, একটা হর্ন ফর্নও পর্যন্ত দেয় না। আর এই যে নদী শুকনো খটখট করছে, লোকজন হেঁটে বেড়াচ্ছে। এখানেও কিন্তু টোল গেট আছে, অনেকটাই চলে এসেছি, প্রায় 20 কিলোমিটার এসেছি। তারপর টোল গেট, আর একখানা ক্যামেরা পেয়েছি, স্পিড ক্যাম পেয়েছি। উড়িষ্যায় বাড়ির ঘরের ক্যামেরাগুলো তুলে নিয়ে রাস্তায় লাগিয়ে দিয়েছে, চিন্তার বিষয়। একটু চোখখান খুলে যাবেন, কোনো অসুবিধা নেই, বিন্দাস। ওয়েলকাম পুরী, আর 42 কিলোমিটার। এখানে একটু দাঁড়াবো, এখানে ছবি বানতায়। উফ, সকাল 8:33, পুরী থেকে 42 কিলোমিটার দূরে আছি, যদিও বা ওই আর কি পুরী পৌঁছে গেছি, 42 কিলোমিটার দূরে আছি। ওয়েলকাম। আমার সোনামানা সারা রাত ধরে দৌড়েছে, ওর গাড়িও দৌড়েছে। পুরো যাত্রায়
আমি বাড়ি থেকে বেরিয়েছি 10টায়, এবার ওই 1.5-2 ঘন্টা মতো আমরা দাঁড়িয়েছি, বাকি সময় মুভ করেছি, তার মানে 12 ঘন্টায় আমরা এসছি। আর যদি দাঁড়ানোর সময়গুলো বাদ দিই তাহলে ওই 10 ঘন্টা। এই যে দেখুন, এই যে ট্রাইঅ্যাঙ্গেল টাইপের দেখতে পাচ্ছেন, এই যে এইটা ঘাপটি মেরে তাকিয়ে আছে ক্যামেরাটা। আমি তো 60-এর উপরে উঠবো, না 55 হয়ে যাবো। দূর থেকেই আমি ঠিক দেখে নিচ্ছি। ঠিক আছে, আর লোকজনের গতিবিধি যখন দেখি কম কম লাগছে তখনই বুঝি যায় কিছু একটা গোলমাল আছে। পুরী 4.7 কিলোমিটার। আমরা ডান দিক দিয়ে ঘুরে যাব, আমরা পেছন দিক দিয়ে ঢুকবো। দ্বিতীয় গোল চক্করটা দিতে বলছে। আচ্ছা, সোজা দিয়ে জ্যাম পাবো তাই জন্য যাবো না। দ্বিতীয় গোল চক্কর। আচ্ছা, পেয়ে গেছি। প্রচুর উড়িয়া মোষ, কোথায় জানি যাচ্ছেন ওনারা, ছানা পোনা সব কিছু নিয়ে। পুরী আগে অনেকবার এসেছি, কিন্তু বাইক নিয়ে এই প্রথমবার। ভাবলাম বাইকাররা কি আমাকে মেনে নেবে তাদের সমাজে, আমি পুরী বাইক নিয়ে যাইনি। দীপুদা কমপ্লিট হলো, দি হয়েছে, দা হয়েছে, পুটা হয়নি। আজকে পুটা কমপ্লিট হতে চলেছে। আগে সমুদ্র দেখব। আমরা একদম এই শেষ সীমানাতেই থাকছি। ইহি, সমুদ্র পুরো কুয়াশায় ঢেকে আছে। কি দেখবো? ওই দেখা গেছে, দেখা গেছে, দেখা গেছে। ঠিক আছে, পরে দেখবো। আগে হোটেলটা খুঁজতে হবে আমাদের। এই যে সামনে আমাদের হোটেলটা, এবার দেখি এরা আমাদের ঘর দেয় কি না। এই যে আমাদের হোটেলটা, খারাপ না আমাদের এই রুমটা। তা এই যে সামনে দেখা যাচ্ছে সি বিচ। এই যে রুমের এন্ট্রান্স, আর এটা কাজ চলাকালীন একটা কাজ চলার মতো একখানা বাথরুম। এইটা এন্ট্রান্স, আর এই যে একটা ঘর, বিশেষ বড়ও নয় বিশেষ ছোটও নয়। সামনে একটা ব্যালকনিও আছে, এসি আছে, ফ্যান আছে, টিভি আছে, ছোট্ট পুচকে, যেটা আমার সমুদ্রের ভিউ আছে। হ্যাঁ, বাইরে বেরোলে জাস্ট একটুখানি মানে 30 সেকেন্ড হাঁটলেই সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। আর 1400 টাকা ভাড়ায় আর কি দেবে? কেটলি ফেটলি সব রয়েছে, হ্যাঁ সব রয়েছে, জল ফল সব রয়েছে, এত সুন্দর বিছনা রয়েছে, 2জন কেন 3জনও শুতে পারে। তাই আমার মতে এই হোটেলটাকে আমি মানে এই হোটেলটার ক্ষেত্রে আমি বলবো আর কি, এই কথাটাই আমি বলবো, মগাম্বো খুশুয়া। सागर किनारे